ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে ভারতীয় উদ্যোগপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আদানির বিরুদ্ধে ফের আসরে নামল রাহুল গান্ধী। এদিনই আদানির গ্রেফতারির দাবি তোলেন বিরোধী দলনেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুলের দাবি আদানিকে সুরক্ষা দেন স্বয়ং প্রধানমন্ত্রী। অভিযোগ ভিত্তিহীন বিবৃতি দিয়ে দাবি আদানি গ্রুপের। আদানির বিরুদ্ধে 2200 কোটি টাকা ঘুষের অভিযোগ, আমেরিকার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি। প্রধানমন্ত্রী সুরক্ষা দিচ্ছেন আদানিকে। এদিনই আদানিকে গ্রেফতারির দাবি রাহুলের। বৃহস্পতিবার ভারতীয় উদ্যোগপতি গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে বড়সড় ঘুষের মামলা। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের প্রস্তাবের অভিযোগ আদানিদের বিরুদ্ধে। ভারতীয় টাকায় ওই ঘুষের পরিমাণ 2237 কোটি টাকা। গৌতম আদানির সঙ্গে তার ভাইপো সাগর আদানিও এই মামলায় অভিযুক্ত। এছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন। গৌতম ও সাগর দুজনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। আদানি ইস্যুতে ফের সরব হন রাহুল গান্ধী। আদানিকে গ্রেফতারির দাবিতে সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা। और ये हम मांग बहुत दिनों से कर रहे हैं। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए। उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। কোনোদিনই আদানিকে গ্রেফতার করা হবে না। আদানির পেছনে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, দাবি রাহুলের। प्रधानमंत्री जी 100% इस व्यक्ति की प्रोटेक्शन कर रहे हैं और इस व्यक्ति ने हिंदुस्तान के एसेट्स लिए हैं, भ्रष्टाचार करके एसेट्स लिए हैं। ये व्यक्ति बीजेपी को पूरा समर्थन करते हैं, पूरा सपोर्ट देते हैं। ये एस्टैब्लिश चीजें हैं। রাহুলের মন্তব্যের পর পাল্টা আসরে নামে গেরুয়া শিবির। যাবতীয় জবাব দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকেই, জানান বিজেপি নেতা সম্বিত পাত্র। हम लोगों का स्पष्ट मानना है, जहां तक कंपनी और कंपनी का केस का विषय है, कंपनी उस पर अपना स्टेटमेंट जारी करेगी, कंपनी उस पर अपना बचाव स्वयं करेगी। तो ये चारों राज्य जिसका जिक्र डॉक्यूमेंटेशन में सामने आया है, यूएस में सामने आया है, उन चारों राज्य में ना तो हमारे मुख्यमंत्री थे और ना ही हमारी समर्थित सरकार थी, कांग्रेस और उनके सहायक दलों की सरकार थी। আদানি গ্রুপের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে সিপিএম পলিট ব্যুরোর তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তৃণমূল শিবিরের তরফেও ঘটনার নিন্দা করা হয়েছে। নরেন্দ্র মোদী সত্যি ভারতকে বিশ্বগুরু বানিয়েছে। উনি এতদিন বিকশিত ভারতের কথা বলতেন, তো এতদিন যারা লোকাল চোর ছিল তারা এখন গ্লোবাল চোর হয়েছে। এরই মাঝে আদানি গ্রুপের তরফে বিবৃতি জারি করে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। সংস্থা আইনি পথেই চলে বলে বিবৃতিতে শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করা হয়েছে। এদিকে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই এদিন আদানি গ্রুপের শেয়ারে ধস নামে। কলকাতা টিভি।